মাত্র ১০ টাকার একটি সিঙ্গারা বদলে দিয়েছে একটি পরিবারের ভাগ্য। একসময় চাল কেনার টাকাও জোগাড় করতে হিমশিম খেতেন তারা, আর এখন প্রতিদিন হাজারো ক্রেতার ভিড়ে জমজমাট তাদের দোকান। ইউটিউবার ও সাংবাদিকদের ইতিবাচক রিভিউর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গোপালগঞ্জের বৌদির সিঙ্গারা। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বিকেল গড়াতেই মানুষের ঢল নামে একটি ছোট্ট সিঙ্গারার দোকানে। এখানে মাত্র ১০ টাকার একটি সিঙ্গারা খেতেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। এই দোকানের স্বত্বাধিকারী আখি সরকার, সবার কাছে পরিচিত বৌদি নামে। পাশে আছেন তার স্বামী বিমল সরকার। প্রায় ১২ বছর আগে মাত্র ১,৩০০ টাকা ও ২ কেজি মুরগির মাংস দিয়ে শুরু করেছিলেন সিঙ্গারার ব্যবসা। সেই ছোট্ট উদ্যোগই আজ তাদের সফলতার গল্প। বর্তমানে প্রতিদিন ৭০ থেকে ৮০ কেজি মুরগির মাংস দিয়ে তৈরি হয় ৩,০০০-এরও বেশি সিঙ্গারা। প্রতিটি সিঙ্গারা বিক্রি হয় মাত্র ১০ টাকায়। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন লাভ থাকে প্রায় ৫,০০০ টাকা, মাসিক আয় ১.৫ লাখ টাকারও বেশি। আমরা ৩টে থেকে প্রচুর ক্লান্ত থাকি। আমরা এত হিসাবে থাকি যে আমরা সবাইকে সিঙ্গারা ঠিক মতো দিতে পারি না এবং আমাদের চাপ সামলাতে অনেক কষ্ট হয়। আমরা প্রায় ৮-১০ জন কাজ করি। এটা আমার দিদির দোকান। কাস্টমারের ভিড় এতই বেশি থাকে যে আমরা চাপ সামলাতে অসম্ভব হয়ে দাঁড়ায়। এই ব্যবসাকে ঘিরে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানও। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ৮ জন স্কুল পড়ুয়া শিক্ষার্থী পার্ট টাইম কাজ করেন দোকানটিতে। পড়াশোনার পাশাপাশি এই আয় তাদের পরিবারেও এনে দিয়েছে স্বস্তি। দাদা, এখানে অনেক দূর দূর থেকে সবাই আসে। খাবারের মান নিজ চোখে দেখে, তো কোনো ভেজাল নাই। প্রতিদিনের তেল প্রতিদিন, প্রতিদিনের মাল প্রতিদিন, দৈনিকের বাজার দৈনিক। এইভাবে দেখতে দেখতে আর মনে হয় বেশি বিশ্বাস হয়ে গেছে সবাই যে না, বৌদির দোকানের খাবার ঠিক আছে। ২৫০০-৩০০০ পিস সিঙ্গারা বিক্রি হয় দৈনিক। বিক্রি তো যতদিন ধরে দোকান, যে সময়টা গেছে বেঁচে কেন কোনদিনই আমার খারাপ হয় নাই। সাংবাদিক ও ইউটিউবারদের ইতিবাচক রিভিউর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বৌদির সিঙ্গারা। এখন শুধু সিঙ্গারা কিনতেই নয়, অনেকেই আসেন বৌদির সঙ্গে ছবি তুলতে। বিকেল হলেই দোকান জুড়ে দেখা যায় ইউটিউবার, ব্লগার এবং দর্শনার্থীদের ভিড়। আমরা ব্যবসা শুরু করছি ১২-১৩ বছর, মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল এবং এই ৮ বছর যাবার রানিং করতেছি। অনেক দূর থেকে আসে, তা বলার মতো না। আমরা যা কল্পনা করি তার চেয়েও অনেক দূর থেকে আসে। যেমন যশোর থেকে আসছে, সাতক্ষীরা থেকে আসছে, আর আশপাশে ছোটখাটো কাছ থেকে সবাই। মাদারীপুর, ঢাকা, বরিশাল, শরীয়তপুর, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসেন অসংখ্য ক্রেতা। সিঙ্গারার স্বাদ নেওয়ার পাশাপাশি তারা ক্যামেরাবন্দি করেন এই সফল উদ্যোক্তার গল্পও। আমি একজন প্রবাসী, আমি মাঝে মাঝে নিউজে দেখছি এখানে বৌদি সিঙ্গারা ভালো হয়, তাই আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আইছি। আসলে খাইয়ে দেখছি অনেক ভালো একটা সিঙ্গারা। এখানে আমরা এখানে আসছি সিঙ্গারা খাইতে, গোপালগঞ্জ থেকে আসছি। ওনার সিঙ্গারা অনেক ভালো, এটা শুনে আসছি, এখন খেয়ে দেখি কেমন হয়। নাম করা একজন বৌদি বা সিঙ্গারা বিক্রি করে আসলাম, তো কৌতূহল বসে তো এখানে ঘুরতে ঘুরতে আইসা পরে খাইলাম, দেখি অনেক পর্যটন টেস্ট সিঙ্গারা গুলা। আমার এলাকা এখান থেকে ৫-৭ কিলোমিটার দূরে, তো সবার কাছে কম বেশি শোনার পরে জানার পরে আসলাম এখানে। আসার পরে খাওয়ার পরে দেখি সিঙ্গারা পর্যাপ্ত পরিমাণ টেস্ট আছে। মাত্র ১,৩০০ টাকা দিয়ে শুরু হওয়া একটি ছোট্ট উদ্যোগ আজ মাসে ১.৫ লাখ টাকা সফল ব্যবসা। শুধু একটি পরিবারের ভাগ্যই নয়, স্থানীয় শিক্ষার্থীদের জন্যও তৈরি হয়েছে পার্ট টাইম কর্মসংস্থান। পরিশ্রম, ধৈর্য আর মানুষের ভালোবাসা থাকলে ছোট্ট উদ্যোগও যে বড় সফলতায় রূপ নিতে পারে, তারই উজ্জ্বল উদাহরণ গোপালগঞ্জের জলিরপাড়ের বৌদি সিঙ্গারা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।